পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ডাক দিয়ে বলে, খলিফা, রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্যে যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তাহলে দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই, 1, 2, 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্যে যে মেয়ে লোককে নিয়ে এসেছি, ও মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ টেলর ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম মানুষ ছিল। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো, হা হো না ওমর, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এইরকম একটা ড্যান্সার, এরকম একটা টপ টেলর মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্বনবী ওখান থেকে চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা 3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরত সিদ্দিক আকবর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি আমাকে একটু টাচ দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে। আপনি বলেননি যে তোমাকেই নিয়ে যাব, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, হয়তো তোমাকে নিতে পারি। এই পারি কথা শোনার পর 6 মাস আমি আর বিছানায় ঘুমাইনি। যতটুকু জিনিস নেওয়া যায় ওগুলো নিয়ে আমি নিজেই এই বিছানার সাথে হেলান দিয়ে প্রতিদিন ঘুমাই। আল্লাহ পাক বলেন, এভাবে যদি আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারো, কি করব আমি জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো ইত্তেবা অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ বলছি জীবনের অপরাধ শুধু মাফ করব না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, নেকি দিয়ে পাল্টিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরকে নিয়ে নবীজি চলতে লাগলেন। বিশাল যে ঘটনা আছে আমি সামারাইজ করছি, এই কারণে কয়েকটা শিক্ষা এবার বের করবো। হযরত আবু বকরকে নিয়ে সেখানে তিনি গাড়ে চড়ে 3 দিন ছিলেন। কত ষড়যন্ত্র হয়েছিল, একটা ষড়যন্ত্র কাজ হয়নি, সব আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচালেন? এখানে প্রশ্ন আসতে পারে, কেন বাঁচালেন? সরাকার স্রোত ধরে এসেছিল, কত রকমের কায়দা করেছে আল্লাহ, সব জায়গা থেকে তাকে বাঁচালেন একটাই কারণ, বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যা নাযিল করেছি এই বিধান যদি আপনি প্রচার করেন, তাবলীগ করেন, মানুষকে জানানোর ব্যবস্থা